আপনি খাবেন? আর ঠাকুর মশাই চটবেন। আরে গরু মরছে বলে তোমাকে খেতে গই। আরে আমি তো ব্রাহ্মণ। হ্যাঁ তুমি বর্ণের শ্রেষ্ঠ, তাহলে গরু খাবো? না 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 তবে তোমাকে আমি ডেকে নিয়ে গেলাম আমার বাবুর বাড়িতে, ওখানে ফল মিষ্টান্ন আর করতে আপনাকে দেবো, আপনি সেগুলো সেবা করবেন। বেশ, আপনাকে গরু খেতে বলছি। ও আচ্ছা, তার মানে তোর বাবু বাড়ি আসছে? হ্যাঁ কবে? এই কালকে। আমাকে ডাকছে? হ্যাঁ ঠাকুর মশাই। ওই যাবো কি করিয়া? কেন? আরে এতটা রাস্তা হাঁটতে পারবো নি বুড়া লোক? কি রে? শালা ঘটে বুদ্ধি নেই, তালে মুকুলে করছি। গাড়ি রে, গাড়ি গাড়ি। আরে আমার বাবুর ঘরে গাড়ি ঘোড়া কিছু অভাব আছে? ও তাই নাকি? আরে তোমার কি মাথাটা আছে নাকি? আমি তো এইটাই। আচ্ছা ঠিক আছে, তুই গাড়িটা স্টার্ট মার, হ্যাঁ আমিও এখানে স্টার্ট মারি। মারো মার মারো। মার। তুমি গাড়িটা দেখছো? গাড়ি এস আছে, হ্যাঁ, বেগ আছে। চাপছো? না একবার চাপো, তারপরে তুমি। ঠিক আছে, ঠিক আছে, তুই স্টিয়ারিং ধর। একদম ঠিকঠাক করে ধরে রাখছ? আর ঠাকুর মশাই হ্যাঁ। তুমি ছাড়বো নি? না একবারে ছাড়বানি। গামছা নিয়ে একটু বেঁধালো আমার বেঁধে পেটে নেবো। করে। ঠিক আছে, পেটে করে বাঁধো। ঠিক আছে জয় গোপাল বাবা। কৃষ্ণ কেশব দীন দয়া, জয় গোবিন্দ জয় গোপাল কৃষ্ণ কেশব দীন দয়া। জয় গোবিন্দ জয় গোপাল কৃষ্ণ কেশব দীন দয়া। দয়াল তুমি ব্রজের জীবন, দীন দয়াল তুমি ব্রজের জীবন, ব্রজের গোপাল তুমি নন্দ দুলাল। কি সর্বনাশ হলো রে! আরে কি সর্বনাশ রে! ঠাকুর গাড়ি গাইছি। আরে ঠাকুর মশাই বলছি, লোক পাইছি নাকি? বলছি গামছা দিয়ে বাঁধো, গামছা দিয়ে বাঁধলে তুমি পড়তো নি, বয়স্ক লোক। তোর গাড়ি বেল নাই? না। আরে এ তো চাঁদের বাড়ি চলে আসছি। হ্যাঁ বাবু বাবু। তুই একা ফিরে এলি, এত ডাকছিস কেন? কি বল? তোমার ঠাকুর মশাই আসবেনি অভিমান করিয়া একদম ফুলিয়া। কি বললি? ঠাকুর মশাই আসবে না? না জনার্দনকে বুঝিয়ে সুঝিয়ে আনতে পারলি না না, কেন? ডাক করছে অনেকদিন, ডাক আর পড়েনি তো। তাই কতক্ষণ বুঝিয়া থাকবো রে? দেখি ঠাকুর মশাই আপনি এই উঠোনের সামনে বসে রয়েছেন কেন? ওখানে বুঝিয়েছে, ওখানে বুঝিয়েছে। তাই নাকি? ওরে নেড়ু, বাবু আমাকে তুমি ক্ষমা করে দেবেন বাবু। বেশ বেশ। ঠাকুর মশাই আপনি ভালো আছেন তো? সবঙ্গের কথা বলছি না, আপনার কথা বলছি। আমি ভালো আছি।
বেশ, বহুদিন পরে যখন বাড়িতে এসে এই অধমের প্রণাম তো ঠিক তখন। ঠাকুর মশাই, আমি না তোমাকে একটা করব। ওই কি করবি রে? আরে খুন টুন করবি নাকি? আমি করব বলতে আমি একটু উল্টা রকম করি। কি চারে? সোজা দিকে হবে না, কি দেখো? উল্টা বল, পুরা উল্টা। বলিয়ে বেলা উল্টা বলতে ওই যে বাবু যেটা করলো নি প্রণামটা প্রণাম বলিয়ে বেলা করি, কর। করবো তো। কর। তবে আমার বাবুকে তুমি কি আশীর্বাদ করলো আমি জানি না। আমার যেটা আছে ঢালিয়ে দেবো তোর ব্রহ্মাণ্ড। একবারে একবারে প্রণাম করবো 365 হ্যাঁ, দিন তুই যেন কর, ভালো অত যায়। দেরি করার দরকার নেই, তুই প্রণাম। হ্যাঁ ঠিক আছে, 1 2 3 একদম চিরচ্ছেদম আয়ুক্ষয় দিনে দিনে আশীর্বাদ করি করে ভিক মাত্রে ঘোরে করে রাত্রিবেলা শুয়ে থাকবি। আমি কি কাঁচা বলে বলে দিই যা সবার ভান্ডে ঢালিয়া দিচ্ছি তোর ঠাকুর মশাই দেখছে এ পুরুষ কেন এখন 3 পুরুষ কোনো আমার আশীর্বাদ নিতে হবে না। ব্যাস, একদম ভারী। ওরে বাবা! তোর অনেকদিন পরে আসছি। হ্যাঁ, এত রাস্তা আইলি ঘুগনি দোকান কোথাও খুঁজে পাইনি। হায় হায়। প্রচুর খিদা লাগছে। টিফিনটা লুচি লুচি ঠাকুর ফুলকো লুচি আমার তুও গরম লুচি। হাতে গরম লুচি আবার পাতে গরম লুচি। আরে লুচি লুচি আরে লুচি লুচি আরে ফুলকো লুচি। আরে লুচি 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 ঠাকুর মশাই, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আমি যাচ্ছি ভিতরে, যাবো আর আসবো তোমার জন্য গরম গরম লুচি। হ্যাঁ বলো, আমায় ডেকেছিলে? আহ্বান করতে এনেছি, আমার প্রয়োজন। আমি মনস্থির করেছি হ্যাঁ। আমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দর বিবাহ যোগ্য হইয়াছে। তো ওর হয়েছে? হ্যাঁ, বাবা মা অনেকদিন পরে ভালো। তাই তার একটা বিয়ের আয়োজন আপনাকে করতে। হ্যাঁ ঠিক আছে, কোনো কে করবে? আরে কে বিয়ের আয়োজন করবে? আপনি। আমি? হ্যাঁ। তোর মাথা খারাপ হয়েছে? কেন? ছোটা ছেলেকে বিয়ে করে দিয়েছিলাম আমি। তাই তো আহ্বান করে এনেছি এখানে। সাদা কাপড় পরে আর রাস্তায় ঘুরে দিই। কখন আমি যাব করিয়া ফাটাই দেব। আবার একটা মেয়ের বাবাকে ফাটাই দেব। দরকার নেই অন্য রাস্তা দেখো, আমি আর দুটো দেখি দুটাকে কি হয় বাকি। তাই ভালো, আসুন জনার্দন। আজ থেকে জানলাম এই চন্দ্রধরের গৃহটা তুমি ছেড়েই দেবে। না, আরে যজমান ঘর ছাড়লে খাবো কি? আমার বাবলি তো যজমান ঘরের দিকে আঁকড়ে দেয় কমলা খাড়া চাউল না, কোন রকম করে লেপটা লেপটি করিয়া এটাকে খাবার করতে হবে ব্রাহ্মণ। কি হলো জনার্দন, এখনো উঠোনের সামনে দাঁড়িয়ে আছো কেন? যাও। ব্যাপারটা বুঝতে পারছো নি? কি বুঝবো? কি রকম মেয়েটা খুঁজবো কেন? সেটা বুঝতে পারছি এ না। কথা কি আপনার অজানা আছে? এই চন্দ্রধর ধরে মানে কুলে ছেলে চাঁদ নহে বাঁকা, বাহির মহলে যা। সাত সাত মরাই টাকা। তার মানে বেনে জাতির মেয়ে তো। এক সপ্তাহের মধ্যে মেয়ে আমি খোঁজ দেবই। তাই হবে। আছি এখন। এক সপ্তাহ কাল করিব অপেক্ষা। হ্যাঁ, পাত্রীর সন্ধান করে আসবেন ফিরে, আপনার সঙ্গে আমি যাব কন্যা দেখতে। তাই ভালো। আমি এখন আসি। এক সপ্তাহ। তাই এসো জনার্দন, তাই এসো। কণ্ঠে আমার কাঁটার মালা ফুলের মালা নয়, কণ্ঠে আমার কাঁটার মালা ফুলের মালা নয়, কণ্ঠে আমার কাঁটার মালা ফুলের মালা নয়। হের বউ বলে নয়ন জানে, হের বউ বলে নয়ন জানে, মন জানে না।
আনন্দময় মা আমারই আসরে, এসো গই আনন্দময় মা আমারই আসরে। দণ্ড চারি ভর করো মা, দণ্ড চারি ভর করো মা, মন্দিরা চামরে। কন্যা দেখি পারে চলে আনন্দ বিশেষ, ধীরে ধীরে তীর্থ ঠাকুর করিল ভ্রমণ। নিচ্ছনে না ঘরে গিয়া, নিচ্ছনে না ঘরে গিয়া দিল দর্শন। সাই সাই বলে দিত ডাকিতে লাগিল, সাই সাই বলে দিত ডাকিতে লাগিল। বাহিরে বেরিয়ে সায়, বাহিরে বেরিয়ে সায় জিজ্ঞাসা করিল, অগ্র দিয়া দিল বসিতে আসন। প্রণাম করিয়া তারে কহে বিবরণ, হেরব বলে নয়ন চাহে, হেরব বলে নয়ন চাহে, মন চাহে না। সংসারে আর আমার কিছুতেই কিছু ভালো লাগছে না। দেখতে দেখতে আমার মেয়েটা বড় হয়ে উঠছে, যতক্ষণ আগে পাত্রস্থ করতে পারছি ততক্ষণ আমার মনে কোনো শান্তি নেই। তবে আমার একমাত্র ভরসা জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ঠাকুর মশাই আসুন, আসুন আসুন ঠাকুর মশাই আসুন, গবেষণ করুন। ঠাকুর মশাই ভালো আছেন তো? আপনি আমার প্রণাম করুন। ঠাকুর মশাই আপনি এসেছেন আমার ছেলে মেয়েদের ডাকি। ওরা সুভাষ সুন্দর হরি ঠাকুর মশাই এসেছেন, ঠাকুর মশাইকে প্রণাম করে যাওয়া। এখন প্রণাম উঠেইছে, নমস্কার। আরে তোর মেয়ে যে বাড়িতে নেই, কাউকে দেখছি না তোমার। ডাকা কি রে? আমার মেয়ে রয়েছে। মা বেহুলা, ঠাকুর মশাই এসেছেন, ঠাকুর মশাইকে প্রণাম করে যায় এবং আশীর্বাদ নিয়ে যা মা। তাই যাচ্ছি পিতা। ঠাকুর মশাই আমার প্রণাম নাও। প্রগতি হব। ঠাকুর মশাই এই আপনি কি আশীর্বাদ করলেন? এই যে প্রণাম করে গেল, হ্যাঁ, তো স্ত্রী তো নাকি? আমার মেয়ে। তোর মেয়ে? হ্যাঁ। কবে বিয়ে দিবি? কত ছেলে? কি মুশকিল, আমার মেয়ে তো এখনো বিবাহ হয়নি। আরে এত বড় মেয়ে বিয়ে দিসনি? ঠাকুর মশাই আমার মেয়ের বয়স তো বেশি নয়, তবে কত আর হবে, ওই 11 কি 12। আরো কম। কারণ তোর মেয়েটা তো খুশিটা কালার। কি বলে? কোনো বাচ্চা শুনুন ঠাকুর মশাই, আপনি দুটো শিকার গাছ 4টে চোখ লাগিয়েছেন, আবার দেখা ভুল হয়ে গেছে। আমার দেখাবো? আমার মেয়ে দেখতে কালো। ঠাকুর মশাই আপনি একটু বিশ্রাম করুন, আরেকবার দেখাবো আপনাকে। আচ্ছা ঠিক আছে, তোর মেয়েটাকে একটা গ্লাস জল আনতে বলতে। ঠিক আছে চল যা। আমারে তো দেখার ভুল হবে, তুই মেয়েটাকে পাঠিয়ে দিয়া তুই ঘরে থাকি। যা চল যা। মা বেহুলা, পিতা ঠাকুর মশাইয়ের জন্য একটা গ্লাস ঠান্ডা জল নিয়ে এসে তো মা। তাই যাচ্ছি পিতা। নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। আরে আমি চশমা চোখে দিয়ে আসছি, আমি দেখতে পাইনি। ভাই ও দাদু, এই জল। আল মনে হয় পাল্টা পাল্টি হয়েছে। খাবনি জল খাবে বললে তো? দেখিয়া তো পিপাসা মিটে। তুমি কিসের জন্য এসেছো গো? মেয়ে
একটা খুঁজছি, মেয়ে কি হবে? বিয়ে করবো। বিয়ে করবে? জানো দাদু, সবাই দেখে আমার বড্ড ভালো লাগে। আর কি বলতে ইচ্ছে করছে জানো? ওরে বাবা, পাগল হয়ে যাবো। আরে হরিক রকম পাগল লইয়া মিলাই সমেলা, হরিক রকম পাগল লইয়া মিলাই সিমেলা। দাদু তোমার দরবারে সব পাগল, বাবা তোমার দরবারে সব পাগল, হরিক রকম পাগল লইয়া মিলাই সিমেলা, হরিক রকম পাগল লইয়া মিলাই সিমেলা। বাবা তোমার দরবারে সব পাগল, বছর শেষে চন্দ্র কাটে, তখন বছর শেষে চন্দ্র কাটে, তখন বাবার রোজে আসে। হাজার হাজার পাগল এসে মিলে যায়, হাজার হাজার পাগল এসে মিলে যায়। বাবা তোমার দরবারে সব পাগল, বাবা তোমার দরবারে সব পাগল। বাবা আমার পাগল বেজে, তাই তো এত পাগল আছে। বাবা আমার পাগল বেজে, তাই তো এত পাগল আছে। পাগল বের পাগলি খাই পাগল বের পাগলি খাই। বাবা তোমার দরবারে বাবা তোমার দরবারে সব পাগল, বাবা তোমার দরবারে সব পাগল। ও দাদু, ছিল ছিল হারাইছে। ও দাদু, তুমি আমাকে একটু ফোন দিয়ে দাও না। কি দেবো? তুমি বিয়ে করবে বলছো? হ্যাঁ। আমাদের এখানে মেয়ে রয়েছে কিনা আমি খুঁজে দেখবো। তোর মাথা খারাপ হয়েছে? ফোন আমার বউর কাছে খায়, বউ নাকি? তখন তখন লোক মিস কল মারে। এই জন্য বউ আমাকে প্রচুর সন্দেহ করে, এই জন্য বউর কাছে ফোন রেখে। আচ্ছা ঠিক আছে, তোকে আমি একটা ফোন কিনে দিবি, হ্যাঁ? কিন্তু রাত্রি 9টার পরে বউ ঘুমিয়ে গেলে ফোন করবি। একটা বউ আছে, আবার বিয়ে করবে? ও দাদু, তোমার আমার বড্ড ভালো লাগছে, তাই কি তাই না? জানো? কি বলবি? তোমার ভোরা ফোনের মোবাইল আমায় কিনে দাও না গো, কি হবে? আমি ফোন করবো কাকে? তোমাকে। কখন? বলে বলবো রাত্রি 9টার পর, সকাল সকাল দুপুরে আমি ফোন করবো, হেলে বলবো সকাল দুপুরে। তোমার ভোলা ফোনের মোবাইল আমায় কিনে দাও না গো, আমি ফোন করবো, হেলে বলবো সকাল দুপুরে। আমি ফোন করবো, হেলে বলবো সকাল দুপুরে। কিনেছি নতুন বাড়ি করে যাচ্ছি, কালী মনে যাবো দাদু করো না। নতুন বাড়ি করবো যাই বলি, কালী মনে যাবো দাদু করো না। ভোদা ফোনের মোবাইল আমায় কিনে দাও না গো, ফোন করবো, হ্যালো বলবো বাবা সকাল দুপুরে। আমি ফোন করবো, হ্যালো বলবো সকাল দুপুরে। আমি ফোন করবো, হ্যালো বলবো সকাল মাল খাইতে বল। কি হলো? ও তার বাপ আইছে রে বলি। হ্যাঁ আউট ছাই ঠাকুর মশাই, মাল একটা রাখ। ঠাকুর মশাই, হ্যাঁ, আপনি আমার মেয়েকে তো দেখলেন। দেখছি। আমার মেয়ে দেখতে কি কালো? না না, ওরকম 2-4টা রইলে গোটা গ্রাম খাই আছে। ঠাকুর মশাই, হ্যাঁ? আমি কি বলি জানো? কি রে? আমার মেয়েটা জানো একটা সুপাত্র আপনাকে ঠিক করে দিবো। ওর জন্য আসছি আমি। হ্যাঁ ওর জন্য আসছি। চম্পকনগরে হ্যাঁ, চাঁদ সদাগরের ছেলে লক্ষিন্দর। চম্পকনগরের চাঁদ সদাগর, হ্যাঁ, সেটা আমার বাল্য বন্ধু। তার মানে লেখা চুকেছে। খুব ভালো হয়েছে, সঠিক কাজ। শুনুন শুনুন ঠাকুর মশাই,
শুনেছি ওই মা মানুষের সঙ্গে টানের বিবাদ রয়েছে ওখানে আমার বিয়ে আমি কিছুতেই দেবো না আরে আরে শুন, না না হবে না হবে নি আর কি। এটাকে নাই মিথ্যা কথা বললে কায়দা করা যাবে না। ব্রাহ্মণ মিথ্যা কথা বলা মহাপাপ নয়। এ তো আর শাস্ত্রগত কথা, মিথ্যা কথা বলবে লাখ টাকায় ব্রাহ্মণ বিকালি যত দিবি আরো দে। হায় রে ঠাকুর মশাই আচ্ছা, আমি তোর পুরোহিত, হ্যাঁ তোর কি বিপরীত করতে আসছি? হিত করার জন্য আসছি। হ্যাঁ ছায়ের মানে ওই চাঁদের সঙ্গে মনসার বিবাদরা ঘুচাই। ঠাকুর মশাই ওই যে সামনে ভোট আইছে রে না, হ্যাঁ ওই জন্য তুই যে বুঝছা হ্যাঁ। মীমাংসা করে নিস। ঠাকুর মশাই আপনি হচ্ছেন আমার কুলপুরোহিত হ্যাঁ। আপনি যখন বলছেন সব মীমাংসা হয়ে গেছে কতটা বাস মানে ওখানে আপনার আমার মেয়ের বিয়ে আমি নিশ্চয়ই দেবো হ্যাঁ, তোরা আপনি যত শিখতে পারেন তাতে নিয়ে আসুন আগামীকাল কোনো অসুবিধা নেই। সকাল 10টায় হ্যাঁ। ছেলের বাবা আসবে মেয়ে দেখতে। ঠিক আছে। বস্তার মুখ বস্তার মুখ মানে ভালো মন্দ ব্যবস্থা রাখবি। ঠাকুর মশাই আমার বাড়িতে লোকজন আসবে আমি সব রকম ব্যবস্থা করে ঠিক আছে, তাহলে এখন আমি আসছি। আসুন আগামী এতদিন পরে দেবাদিনী শঙ্কর মুখ তুলেছেন ওগো ঠাকুর তুমি আমার মেয়ের মঙ্গল করো ঠাকুর আমার মেয়ের মঙ্গল করো জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু কৃষ্ণ বলে বাহু তুলে নাচরি মন পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরি মন পথে পথে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে কন্যা দেখি বাড়ি চলে চলে আনন্দ বিশেষ বাড়ি ঘরে ভার দিল দিল মিঠাই ও সন্দেশ ধীরে ধীরে যে বড় বড় করি লাগাওয়ানা পেছনে না পড়ে গিয়া গিয়া দিল কারো শোনো তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে কোনো সামঙ্গল কীর্তন কীর্তন ক্ষমা আনন্দ গাইব আনন্দেতে হারি হরি হরি বলুন ভক্ত গণ তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে দেখতে এতটা বেলা হয়ে গেল ঠাকুর মশাই তো বলে গিয়েছিলেন আজকের আসবেন কিন্তু ঠাকুর মশাই আসুন আপনি একা এলেন আলোক না, আরে আসছে ব্যবস্থা হচ্ছে সবকিছু। ঠাকুর মশাই আমি সব ব্যবস্থা করি হ্যাঁ ভালো রয়েছেও থাকা হ্যাঁ আমি ভালো আমাদের আছি। পূর্ব বন্ধুত্ব বজায় রেখে এসো আমরা একটু আলিঙ্গন করি তাই এসো। বসো বসো আর আমার বামলিটা রইলে এমন সময়টুকু ঠাকুর মশাই আর লোকজন এরা এডু ও না আমি বাঁচাই আমি পেয়ে গেছি
ওই নেড়ু, আজকে মানে খেলবো তো। আবার তো যদি মেয়ে পছন্দ নাই হয় খাওয়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ চল, আগে। খাওয়া দাওয়া ঠাকুর মশাই সব রকম ব্যবস্থা করে রেখেছি। কার্য শেষ না হওয়া পর্যন্ত এক বিন্দু জলগ্রহণ করব না। হবে আগে আমি কন্যা দেখতে চাই। খাওয়া উঠে পড়। আগে মেয়েকে ডাক। ঠাকুর মশাই খাওয়া পরে হবে। আগে খাওয়া দাওয়া হোক তারপর দ্বিতীয়বার কথা বলবো না। খাওয়া বন্ধ। মেয়ে দেখলে আমি আগে দেখতে চাই। মা বেহুলা তুমি একবার বেরিয়ে এসো তোমার। আরে সাই, আরে মেয়ে কি গাই পালিয়ে গেল নাকি? যা যুগের পরিস্থিতি মনে হয় পালিয়ে গেছে। হ্যাঁ মনে হয় গেছে। এখন আমি দাদু, সবাই আমার প্রণাম নাও। আর ঠাকুর মশাই তুমি আমাকে মারলো কেন? অত বড় মেয়ে ছেলে প্রণাম করে, তাকে প্রণাম করবো না? বয়সে বড় হইছে, তুই তো হচ্ছে বয়সে বড়। বয়সে বড় মাপো তো কত বড়? এরকম ইসলামি করি আচ্ছা ঠিক আছে। হাই মেয়েকে কিছু জিজ্ঞাসা আমি কিছু জিজ্ঞাসা করব না, যা কিছু কথা ওই নেড়ু জিজ্ঞাসা করবে। আমি কেবলমাত্র দেখতে এসেছি। কখন আসছে আর কি নেড়ু, নেড়ু অবস্থা দায়িত্ব দিয়ে যা যা অবস্থা। নেড়ু নেড়ু রে বাবা ও নেড়ু আরে তুই যাই করে ওই মেয়ের সঙ্গে কথা বলতে পারি? ঠাকুর মশাই না 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 আমার তারা আমি তো আছি। না আমি একটু মুতে আইছি তো। ঠাকুর মশাই আমার দ্বারা আমি পারবো না। কোনো অসুবিধা নেই। জয় মা কালী বলে লাগি যা, জয় মা মনসা বলে লাগি যা। একেবারে শোন না। নেড়ু শোন, যা কিছু কথা জিজ্ঞাসা করার তুই জিজ্ঞাসা করে নে। আমি ভিতরে গিয়ে আমার সখার সঙ্গে একটু গল্প করে আসি। বেশ 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 বাবু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠাকুর আমি জিজ্ঞাসা করি একদম। আচ্ছা বৌদিমণি তোমার নামটা কও, নামটা কও, নামটা কও। এ হয়নি এখন। হয়নি এখন কি বলবি বলি? হবে নি। আরে তোরা মা অপরিচিত মেয়েকে মা বলতে হয়। হ্যাঁ, ঠিক আছে বলো মা তোমার নামটা কি? আমার নাম বেহুলা নাচুরি। বেহুলা নাচুনি। বাহ বাহ, খুব সুন্দর নাম। ভালো, ভালো, বেহুলা নাচুনি মানে খুব সুন্দর। ঠিক আছে তোমার বাবার নাম? আমার পিতার নাম সাই সদাগর। আচ্ছা হাই সদাগর পিতার নাম। আচ্ছা ঠিক আছে, মাতার নাম? মাতার নাম অমলা সুন্দরী। ওরে বাপ রে বাপ, ঠাকুর মশাই কেন কেন মানে ওকে কি দরকার আছে? কাকে দরকার? ওর মা ওর চাইতে বেশি দেখতে সুন্দর, তাকেই বৌমা করলে পারবে। আই মানে আই মানে আরে আই মানে মেয়ে ছেলে দেখতে ওর নাম বেহুলা নাচনি, ওর মার নাম অমলা সুন্দরী। তাহলে তার মানে কি ওর থেকে বেশি সুন্দর ওর মা? তার বয়স কত দাম? বুড়ি হয়। দরকার নেই। হ্যাঁ হবে মেয়ে কথা হবে না। আচ্ছা ভাইটাই দাদারা কি আছে? ভাইটাই কত কি ব্যাপারে কি বলো? আমার দাদা 6 জন আর আমি বোন 1 জন। ওরে বাপ রে বাপ, 1 2 3 4 5 6 ये 7 এর বাবা এর মা তো একবার ছোট বাচ্চার মতো। ঠাকুর মশাই ঠিক দিতে। যত বেশি ঘরে লোক হবে হ্যাঁ তত চাউল বস্তা বড় যাবে। ঠিক আছে ঠিক আছে, সব জিজ্ঞাসা করা হয়েছে, আর কিছু নেই। এইবার একটা নাচ গান দেখে নিতে হবে। নাচ গান মানে একদম একটা ফাটাফাটি গান হবে বৌদি। দিদি ভাই একটা গান গান ঠিক। করব, হ্যাঁ কিন্তু আমার সঙ্গে তোমাদেরও নাচতে হবে। চল, আমার বয়সে নাচি। গৌর হে গৌরাল মধুর নাম, যে নামেতে মত হয়ে পাগল করা যাবে। গৌর হে গৌর হে গৌরাল মধুর নাম, যে নামেতে মত হয়ে পাগল করা যাবে। গৌর হে
পায়ে নুপুর গলায় মালা নাম বলিয়া হরি বলে বাস তুলে নেচে নেচে যা গৌরী হে সোনাল মধুর নাম যে তাকে মত হয়ে পাগল ধরা ধাম গৌরী হে সোনাল মধুর নাম যে তাকে মত হয়ে পাগল ধরা ধাম গৌরী হে। বাহ, দারুণ হয়েছে। ঠিক আছে, আর কিছু চিন্তা করে বাবুকে ডাক। বাবুকে ডাকছি, বাবু, বাবু, নেড়ু, আগে, তোমার পরীক্ষা না হয় হ্যাঁ, বেশ, আর কতক্ষণ তুমি দাঁড়িয়ে রাখো? না 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 না, আশীর্বাদের কাজটা সেরে ফেলো। দেরি করা হবে না। আচ্ছা দিদি ভাই, এইটা হচ্ছে আশীর্বাদের ফোনটা দিলাম, আমার দাদা বাবুর ফোন নম্বর এতে লোড করা আছে, তুমি মাঝে মাঝে মিস কল করে ওনার সঙ্গে কথা বলবে, ঠিক আছে? তা এবারে সবকিছু মিটে গেল। তা এবার আমি ভাইয়ের বাড়িতে গিয়ে সবকিছু আলোচনা করে আমি যাচ্ছি, তোমরা খেয়ে দিয়ে এগিয়ে যাও। না, ওই কন্যাকে আমি পরীক্ষা করতে চাই। পরীক্ষা হ্যাঁ, কি পরীক্ষা? এই মুহূর্তে ওই কন্যাকে লোহার কলাই রন্ধন করে দিতে হবে। কি কলাই? লোহার কলাই। মাথাটা খারাপ হয়েছে আর কি। আরে খেসারি কলাই খাইলে বমি, মুগ কলাই রাঁধলে থেকে আবার বাজারে যায়, লোহার কলাই এ দেখছো। এরপরে বৌমা যখন ঘরে যাবে বলে পুতা ভাতে দিয়ে মুলে দোকান। জনার্দন, ওই কাহিনী বন্ধ করো। কন্যাকে জিজ্ঞাসা করো ওই রন্ধন করে দিতে পারে। হাই হেই হাই, অবস্থা কি বলছেন? কি হয়েছে? অবস্থা খারাপ। আর কি হয়েছে বলবেন তো? তোমার মেয়েটা একটু লম্বায় বড় হয়েছে, হ্যাঁ। তোমার সখা কি বলছে জানো? তোমার তোমার ঘরে কেউ যদি লোহার কলাই সিদ্ধ করতে পারে, তোমার মেয়েকে পুত্রবধূ করে দিয়ে আসবে। কিসের কলাই বললেন? লোহার কলাই। শুনুন ঠাকুর মশাই, হ্যাঁ, এ যুগে খেসারি কলা সেদ্ধ হয়নি। লোহার কলাই কখনো সেদ্ধ হয়? হয়। আমার পরীক্ষা করার দরকার নাই, আমার উল্লুকের বাড়িতে আমার মেয়ের বিয়ে আমি দেবো না, দেবো না। হায়! অনেক শ্রেষ্ঠ চাল সৌদাগর আসিয়াছে তব দুয়ারে, কন্যা দেখিবার লাগে। দুয়ারে পাইয়া পরে করিলে অপমান, বুঝবে এর পরে কি শাস্তি পেতে হয় তোমায়। চলের জল ফিরে যাই চম্পাকনগর, হেতাই নাহি পুত্রে করাব বিবাহ। আই চলো। আরে যান মশাই যান। আপনিও যান, আপনাকে ঘটকাল করতাম, তোর মেয়েটাকে জিজ্ঞাসা করতাম। ঠিক আছে, এরপরে আমার তোকে আবার ডাকতে গেলে তোর হবে। পিতা বাবা, পিতা কি হচ্ছে পিতা? আমাদের কেন বাড়িতে এত গন্ডগোল কিসের? তাছাড়া পিতা, ওই যে ওরা এসেছিল, ওই লোকজন কোথায় গেল? মা, তোকে যারা দেখতে এসেছিল, দেখতে এসেছিল? আমি আমি তাদের দাঁড়িয়ে দিয়ে কেন কেন? আমার ভালো বাচ্চা এনে তোর আমি বিবাহ দিব। বলছিস মা, বলছিস তারা লোহার কলাই এনেছিল, বলতে পারিস মা, বলতে পারিস এ যুগে খেসারি কলাই সেদ্ধ হয়নি, লোহার কলাই কখনো সেদ্ধ হয়? বাবা পিতা, তোমার চরণে যদি আমার ভক্তি হতে হয়ে থাকে, আর ওই বাবার চরণে যদি আমার ভক্তি হতে হয়ে থাকে, জানো পিতা, আমি যে অনায়াসে লোহার কলাই সিদ্ধ করে দেবো কি পিতা। বললি মা, তুই লোহার কলাই সেদ্ধ করতে পারবি? আরে পিতা, তুই ভেতরে যা, আমি ঠাকুর মশাই বেশি উঠে যাও, তাড়াতাড়ি করে ওদের ফেরাও পিতা, তাড়াতাড়ি করে ওদের ফেরাও। ওই তো ঠাকুর মশাই, ওই তো চলে যাচ্ছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই ফিরে আসুন, ঠাকুর মশাই ফিরে আসুন, ঠাকুর মশাই, ঠাকুর মশাই আসুন, আসুন ঠাকুর মশাই, ঠাকুর মশাই শুনুন, শুনুন, শুনুন। শুনুন ঠাকুর মশাই, আপনি ঠিক কথা বলেছেন। আমার মেয়েকে জিজ্ঞাসা না করে আপনাদের তাড়িয়ে রাখুন। তাই আর কোনো লাভ হবে না, মেয়েকে উত্তর বলতে শুনুন ঠাকুর মশাই, আপনি একটু এগিয়ে যান, একটু ডেকে আনুন, আমি দেবো। আমার মেয়ে বলছে লোহার কলাই সেদ্ধ করতে পারে। তখন বলছিলাম তবে আরে চাঁদ ঘুরে এসো হে, আরে চাঁদ কত বালি গেছে ভাই, আরে আরে চাঁদ হে। শিব আরাধনা করে পেয়েছিলাম সবই লৌহ কলাই, এনেছিলাম মনের আশা নিয়ে। এবার চাঁদ চাঁদ বলে চিৎকার করে ডাকছে যেন মোর পিছনে।
আমার কাছে নেই, হয়ে গেছে ওই নেদুর কাছে। খোকা, আপনাকে ছাড়িয়ে দেওয়া আমার বড় ভুল হয়ে গেছে। আমার মেয়েকে আমি জিজ্ঞাসা একটা অপদার্থ, তাই বলতে না পেরে আমায় দুয়ারে পাইয়া করিয়াছ অপমান। আমায় ক্ষমা করো। অপমান আমি সব গেছি বলে। আরে নেড়া রে, ওই! আরে কে ডাকুন রে? হাই! আরে আমি নিজ ঠাকুর। পাগলামি করতে জায়গা পাওনি। কেমন করে? আরে ঘুরে আয় রে। ওই না, আরে কে ডাকে? আরে আমি নিজ ঠাকুর রে। আরে দ্বিজ ঠাকুর। আচ্ছা যাচ্ছি। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এত ডাকাডাকি কেন? ওলাই দাদু, বলাই সিদ্ধ হতো। মেয়ে ছেনা করছে, সিদ্ধ করে দিবে। হবে হবে। ঠিক আছে। এইটা লোহার কলাই। এটা আর ভেঙে কাটছে তো। এউকা। ঠাকুর মশাই, এই কলার সেদের কোনো নিয়ম রয়েছে? আছে, আর নিয়মাবলী তোমায় শুনে যেতে হবে। ওই কলাই রন্ধন করতে হলে আমা হাড়ি আমা সরা, আড়াই হালা কাঁচা বেনে, আড়াই নিমিষে করিলে রন্ধন, তবেই তো আমি সতী বলে করিব গণ্য। তাও কন্যা হতে তুলে ততক্ষণে করিলাম বিশ্রাম। ঠিক আছে, আপনারা, আমি এই কলাইগুলো আমার মেয়েকে দিয়ে আসি। আপনারা সবাই দয়া করে সবাই আমার বাড়িতে খেয়ে দিয়ে সবাই যান। এবারে দাদা বাবুর বিয়েটা হবে। নেতো, নেতো, মা গো কোথায় গেলি রে নেতো? তুমি খানিকক্ষণ অপেক্ষা করি মা, আমি আসছি গো মা, আসছি। নেতো, ওগো কঠিন সময় যখন আর কিছুতে মাতার কথা ভেবে মন বসে না, ওই জানলার দরজাতে ঠেকাই মাথা, মনে হয় মাতা যেন ডাকেছে আমার, আয় রে তুয়া, আয় রে তুয়া, আয় রে তুয়া, আয় রে তুয়া। কঠিনা সময় যখন আর কিছুতেই মাতার কথা ভেবে মনে বসে না, জানলার দরজাতে ঠেকাই মাথা, মনে হয় মাতা যেন ডাকছে আমার, আয় রে তুয়া, আয় রে তুয়া, আয় রে তুয়া, আয় রে তুয়া। আইরে আমার কাছে আই চলে আই, নতুন নতুন সুরে নেই যেখানে, এখন কিছু ভালো লাগবে না তো, দেয়ালে বসে বসে বাজাবি, আয় রে তুয়া, আয় রে তুয়া, আয় রে তুয়া, আয় রে তুয়া।
আইরে আমার কাছে আই চলে আই, নতুন নতুন সুরে নেই যেখানে, এখন কিছু ভালো লাগবে না তোর, দেয়ালে বসে বসে বাধা দিলে আয় নেতুয়া, মাগো আমি ডাকলে কি জন্য মা? করে রে তো। হ্যাঁ মা বলো। দেখতে পাচ্ছিস বেহুলা এখন যৌবন গর্বে নিয়ে স্নান করতে যাচ্ছে। হ্যাঁ মা। কিন্তু মর্তবাসীরা কেউ তো আমায় পুজো করলো না রে মা। তবে কি মর্তধামে আমার পুজোর প্রচার হবে না নে তো? নিশ্চয় হবে মা, নিশ্চয় হবে। বলতে পারিস কেমন করে আমার পুজোর প্রচার হবে নে তো? একটা উপায় রয়েছে মা। বল বল, এমন কি উপায় রয়েছে আমায় বল। বেশ মাগো, কেমন? বেহুলা যখন যৌবন করবে গর্বিত হলে ওই পদ্মদিঘির ঘাটে স্নান করতে যাবে। তিনি যখন দুর্গা ব্রাহ্মণের বেশ ধারণ করে ওই পদ্মদিঘির ঘাটে এক কোণে বসে থাকবেন। বেহুলা যখন স্নান করে ফিরে যাবে, ওর পায়ের জল যখন তোমার গায়ে পড়বে, তুমি তখন ওকে অভিশাপ দিবে এবং ফিরে যাওয়ার সময় আশীর্বাদ করে যাবে না। করে নে তো। হ্যাঁ মা। ভালো যুক্তি বলেছিস, রয়েছে মোর মনে। মায়া করে যাব সেই বাদ্য দিঘির ঘাটে। তাই এই রে, আবার যে বিয়ের কথা হয়ে যাচ্ছে সখী বলে আমি ভুলে গেছি। সখী, ও সখী, কি হলো সখী? এমন উদাস মনে এমন করে ডাকাডাকি করছে কেন? সই কেন ডেকেছি জানো? কেন সই? আমি ভেবেছি আমার বিয়ের কথাটা হয়ে গেছে, তুমি একদম আমি ভুলে গেছো। সই, আমি তোমার সঙ্গে কথা বলবো না। আমি কথা বলবো না সই। কেন, কি হয়েছে বলবে তো? আচ্ছা সই, তোমায় যে তোমার হবু শ্বশুর দেখতে এসেছিল, আমায় তোমায় একদিনও বললে না তুমি আমায় ছেড়ে চলে যাবে সই। আমি কি তোমায় ছেড়ে থাকতে পারবো না সই। সখী, কেন বলি জানো? বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। ভুলবো না গো আর কোনোদিন, ভালোবাসি ভুলবো না গো আর কোনোদিন, ভালোবাসি ভুলবো। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। ভুলবো না গো আর কোনোদিন, ভালোবাসি তুমি মরি। ভুলবো না গো আর কোনোদিন, ভালোবাসি তুমি মরি। ভালোবাসাতে যদি না হয় উপকার, তাই কেন হয় এত প্রতিবার?
ভালোবাসাতে যদি নাই উপকার, তাই নিয়ে কেন গো এত প্রতিবাদ, এত প্রতিবাদ, এত প্রতিবাদ। বলবো না গো আর কোনদিন ভালোবাসো আর কোনদিন ভালোবাসি ভালোবাসাতে দিয়েছি আঘাত, সেই অনল গনে বলে বারবার ভালোবাসাতে দিয়েছি আঘাত, সেই অনল গনে বলে বারবার, বলে বারবার, বলে বারবার। বলবো না গো আর কোনদিন ভালোবাসি আর কোনদিন ভালোবাসি ভালোবাসি। আরে তোমার ছেড়ে আমি কোথাও যাব না, তবে যেখানে যাব না তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। শোন, তুমি তো আমায় বলেছিলে তোমায় ছেড়ে যাব না, আজকে তোমায় ভালোবেসে আমি তোমায় যে ভুলতে পারি না, তা কি বলি জানো শোন, তাই তো তোমাকে এত ভালোবাসি, তাই তো তোমাকে এত ভালোবাসি। তুমি রাগ করো না গো, আমি তোমারই আছি, এই জীবন মরণে আমি তোমায় ভালোবাসি। রাগ করো না গো, আমি তোমারই আছি, এই জীবন মরণে আমি তোমায় ভালোবাসি। আমি তোমার ছায়া হই যাব তোমার পাশাপাশি, তোমার ছায়া হই যাব তোমার পাশাপাশি। তোমার ছলনাতে আমি ভুলবো না তোরা, তুমি কেন ব্যথা দাও বলো আমাকে বারবার। আমি তোমার ছলনাতে আমি ভুলবো না তোরা, তুমি কেন ব্যথা দাও বলো আমাকে বারবার। এমন দিলে ছলনাটা দিলে উপহার, এমন দিলে ছলনাটা দিলে উপহার। রাগ করো না গো, তোমারই আছি, এই জীবন মরণে আমি তোমায় ভালোবাসি। রাগ করো না গো, আমি তোমারই আছি, এই জীবন মরণে আমি তোমায় ভালোবাসি। এই সই, হ্যাঁ সই হবে কেন ডেকেছি জানো? বলো না সই। আমার সেই ইচ্ছাটা পূরণ করতে চাই, আমি আমার পিতার ওই সরোবরে স্নান করতে যাবো। তাই না? কিছু একা একা যেতে ভালো লাগে না। আমি তোমায় একা একা এমনি এমনি যেতে দেবো না শুন, তবে দুজনে ওই গান গাইতে গাইতে নাচতে নাচতে দুজনে কিন্তু যাবো। হ্যাঁ তাই বলি। তাই জানো, আমার স্বামীকে আমিও জড়িয়ে ধরে কি বলবো জানো, তোমার কাছে আমি সবটা বলে ফেলে রাখবো। হ্যাঁ, আরে বন্ধু কালা আমার মায়া লাগাইছে, আরে পিড়ি দেশে খাইয়া আমায় পাগল বানাইছে, পিড়ি দেশে খাইয়া আমায় পাগল বানাইছে। বন্ধু কালা মায়া লাগাইছে, বন্ধু কালা মায়া লাগাইছে, খাইয়া আমায় পাগল বানাইছে, পিড়ি দেশে খাইয়া আমায় পাগল বানাইছে।
যৌবনে লুকাইছি আমার দিতে আগুন তোরি ছোঁয়া হাসি আমার অঙ্গে দেখা যৌবনে লুকাইছি আমার দিতে আগুন তোরি ছোঁয়া হাসি আমার অঙ্গে দেখা ভালোবাসার টান এই মনটা উড়াইছে ভালোবাসার টান এই মনটা উড়াইছে দিদি খাইয়া আমার পাগল তোমায় আমি ভুলিব না ওরে সোনার চাঁদ প্রাণ খুলিয়া তোমার সনে গাইব আমি গান তোমায় আমি ভুলিব না ওরে সোনার চাঁদ প্রাণ খুলিয়া তোমার সনে গাইব আমি গান তোষরে যৌবন তোলা কইরা ছান তোষরে যৌবন তোলা কইরা ছান দিদি সে খাইয়া আমার পাগল বানাইছে দিদি সে খাইয়া আমার পাগল বানাইছে বন্ধু কানা জান মায়া লাগাইছে বন্ধু কানা জান মায়া লাগাইছে দিদি সে খাইয়া আমার পাগল বানাইছে দিদি সে খাইয়া আমার পাগল বানাইছে দিদি সে খাইয়া আমার পাগল বানাইছে ও সখী কি হলো শোন এই দেখো নাচতে নাচতে গাইতে গাইতে সরোবরের কাছে এসে পড়েছি তাই নাকি এসো আজকে আমরা দুজনে এই সরোবরে ডুব দিই 1 2 সখী চলো চলো তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই তাই চলো এই মেয়েরা তোমরা এমন ভাবে স্নান করছো তোমাদের পায়ের জল যে আমার গায়ে পড়ে গেল দেখি না এই কোথা থেকে আবির্ভূত হলো এই সখী হলো আমরা যখন স্নানের ঘাটে নেমেছিলাম এখানে তো কেউ ছিল না আচ্ছা তাছাড়া আমি তোমার পিতার সরোবরে স্নান করতে এসেছি তুমি এখানে কে বলো তো কোথায় ছিলে ও বেহুলা হ্যাঁ আমি এই পথ দিয়ে গিয়েছিলাম জল দেখে আমার পিপাসা পেয়েছিল আমি তাই পিপাসা মিটিয়েছিলাম আর তোমরা এমন ভাবে স্নান করছো গায়ের জল যে আমার এই বুড়িমা বলছে আমার পায়ের জল ওনার গায়ে পড়ে হ্যাঁ বেহুলা বড় অপরাধ করে ফেলেছো স্বীকার করি নাও যখন বলছো তা স্বীকার করছো চলো সখী আর দেরি করে কাজ নেই চলো শোনো বেহুলা বেহুলা তোমরা এইভাবে স্নান করছো না তোমাদের স্নান করা দেখে আমারও মনে বড় বাসনা হয়েছে তোমাদের সঙ্গে আমিও স্নান করবো এই বুড়ি বলে কি না না ছুই ওই বুড়ি মা যদি স্নান করতে গিয়ে জলে ডিবে মারা যায় তার জন্য তাই আমি হবো তুমি হবো ঠিক বলেছো ওই বুড়ির দায় আমরা হতে পারবো না 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 বেহুলা আমি বৃদ্ধ বলে কি আমায় নেবে না সঙ্গে সখী বেশ বুড়িমার যখন অনেক ইচ্ছা হয়েছে আমাদের সঙ্গে স্নান করবে শোনো বেহুলা স্নান যখন করবো শর্ত রেখে স্নান করবো হ্যাঁ ধারাতে যা উঠিবে তাহা নিয়ে বাড়ি যাবে তাই তো তাই হবে তাহলে এসো বেহুলা সবাই মিলে আমরা একসঙ্গেই স্নান ছাড়ি তাই এসো তাই 1 2 আমি কি বলছি জানো ওই বুড়িটাকে তো দেখতে পাচ্ছি না মনে হচ্ছে ডুবে মারা গেছে চলো চলো বেহুলা আবার আমায় ফেলে চলে যাচ্ছ ও সখী এই বুড়িটার দম ভালো আছে কিন্তু মরেনি বেহুলা ওইভাবে কি বলছো হ্যাঁ কিছু বলছো না না কিছু বলিনি বেহুলা আমায় ছেড়ে আবার চলে যাচ্ছ এই সখী আচ্ছা বলো তো তোমার হাতে কি উঠেছে দেখো তো তুমি ভাবছো আমি মরে গেছি তাই তো আমি তো জলের মধ্যেই ছিলাম বলো মেয়ে তোমার হস্তে কি উঠেছে আমার হস্তে একটি ঝিনুক উঠেছে মা বেশ ঝিনুক নিয়ে বাড়ি চলে যাও বেশ তাই আমি আসছি বেহুলা বলো বলো বেহুলা বলো তোমার হস্তে কি উঠেছে আগে বলো তোমার হস্তে কি উঠেছে দেখবে বেহুলা দেখবে এই দেখো শঙ্খ চক্র পদ্মাসন আর আমার হাতে উঠেছে সুবর্ণ কঙ্কন সুবর্ণ কঙ্কন বেহুলা ওই কঙ্কনটা আমায় দাও বেহুলা
এ কি? এই বুড়ি তো বড্ড কথায় পাল্টি খাচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও, একটু আগে বলেছিলে না বলেছিলাম, যাহার হাতে যাহা উঠিবে সেটা নিয়ে বাড়ি ফিরে যাবে। তখন বলেছিলাম, এখন বলছি কঙ্কনটা আমায় দিয়ে দাও। এই মিথ্যা কথা বলছো কেন? আমাকে আমি দেবো না। আমি তখন হয়তো বলেছিলাম, এখন তো বলছি কঙ্কনটা আমায় দিয়ে দাও। আমি দেবো না, দেবো না, দেবো না। বেহুলা, হ্যাঁ এত করে বলছি কঙ্কনটা আমার চাই, দাও কঙ্কন। আমি বলছি আমার এই কঙ্কন আমি তোমায় কিছুতেই দেবো না। বেহুলা, আই বলমেদের হাতে কঙ্কন রাখতে নেই। এই কথা? হ্যাঁ তবে শোনো মা, কিছুদিন পরে আমার বিয়ে হবে, তখন আমি এই কঙ্কনটা আমার হাতে বেহুলা, দেবো। হ্যাঁ এত করে বলছি কঙ্কন আমায় দিলি না, না। এখনো বলছি কঙ্কনটা আমায় দিয়ে দে বেহুলা। না বলছি না। দিবি না? না। আমি সাথ দেবো, বাসরে ঘরে পতি মরবে। বেহুলা, অপচরণে আমায় চিনতে পারলি না? আমি তো জানি না, আমি জানি না কেন কেন ইহত ভাবিলে তার সাথে তুমি অভিশাপ দিলে না? বলো কেন কেন ওরে বেহুলা, গোমাতা কেন দিলে কান্নায় জীবনে ও গোমাতা কেন দিলে কান্নায় জীবনে তুমি যখন অভিশাপ করলে মা, তবে আজকাল এই নদীর ঘাট থেকে কোথাও যাব না। আজকে তোমার এই পথ চলে আমি মাথা ঢুকে ওঠ বেহুলা, ওঠ, তোকে মরতে হবে না এইভাবে। ওর বেহুলা, ওরে বেহুলা, অভিশাপ যখন দিয়েছি, দেবী দেবীর অভিশাপ অক্ষরে অক্ষরে পালন করতে হয়। তোরা ছিলিস স্বর্গের উষা অনিরুদ্ধ, মরতে এসেছিস আমার পুজোর প্রচারের জন্য। বেহুলা, আমার পুজোর প্রচার করিয়ে দিবি না বেহুলা? আশীর্বাদ করব, কেমন করে তোর প্রতি উদ্ধার হবে। মাগো, বলে দাও মা, বলে দাও আমার পতির প্রাণ আমি কেমন করে উদ্ধার করবো মা? তুমি তবে বলে দাও তার উপায়। বেহুলা, 6 মাস 6 দিন ওই গাঙ্গুলিয়ার জলে ভেসে যাবি। যেতে যেতে সেই সুরপুরীর তীর, সেই সুরপুরীর তীরে নেতোর সঙ্গে তোর দেখা হবি। তখন নেতো নিয়ে যাবে সেই দেব সবাই, সেই স্বর্গে
আমার সঙ্গে তোর দেখা হবে, মাগো সেই হতে হবে তোর প্রতি উদ্ধার। মা, যেমন তুমি আমার প্রতি উদ্ধারের উপায় বলে দিলে, তবে মাগো তোমায় যে আর একটা কাজ করে দিতে হবে মা। বল বল। মাগো, আমার এই রন্ধনশালায় আমার লোহার কলাই যাতে অনায়াসে সেদ্ধ হয়, তোমাকে আশীর্বাদ করে যেতে হবে মা। সেই কথা আমি জানি বেহুলা, জানি। তুই না বললেও তোরে আমি আশীর্বাদ করে যাব। আশীর্বাদ করলাম, অনায়াসে লোহার কলাই রন্ধন হয়ে যাবে রে বেহুলা। মাগো, এই অভাগিনী দাসীকে অন্ধকার থেকে যখন আজকে আলোর জগতে ফিরিয়ে দিলেন, তবে বাবা যাওয়ার পূর্বে এই হতভাগিনী দাসীর প্রণামটুকু নিয়ে যান মা। তথাস্তু। বিয়ে সবাই যেন মেতে উঠেছে কিন্তু কিন্তু আমি যে আমার মনের ইচ্ছা পূর্ণ করতে এই মুহূর্তে সাতালি পর্বতে একটা লৌহ বাসর করতে চাই। তাই এই মুহূর্তে আমার সুদক্ষ কারিগর এই বাঁশের লাগায় পাটের বাসরা বেঁধে ঘোষণা করতে চাই যে এক রাত্রের মধ্যে সাতালি পর্বতে লৌহ বাসর যে নির্মাণ করে দিতে পারবে তাকে আমি 100 পাউল স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করব। এই আমি হচ্ছে বিশ্বকর্মা। ও তাই নাকি? বিশ্বের কর্ম করি বলে আমার নাম হয়েছে বিশ্বকর্মা। কিন্তু আমার এই বাসর তৈরি করতে হলে তার কিছু শর্ত রয়েছে। কি শর্ত? ওই বাসর নিপুণ ভাবে তৈরি করতে হবে, কোনো ছিদ্র যেন না থাকে। তাই নাকি? হ্যাঁ, তেল ঢেলে দেখে নেব। আরেকটি প্রতিশ্রুতি রইয়া আছে, কি? সমস্ত দেবদেবীর মূর্তি তুমি অঙ্কিত করবে, করবে না একটাই মূর্তি আর তাকে সর্বদাই বলে থাকি জয় মরিকানি। ঠিক আছে, আপনার যখন মত নেই করবো না। বেশ, তাহলে এই মুহূর্তে চলে যাও সাতালি পর্বতে, নির্মাণ করে এসো লৌহ বাসর। বিশ্বকর্মা রে, আরে আমি তো দাদা রে। হ্যাঁ রে, আয় আয় আয়। আরে একটা বড় বায়না পড়ছে, চলে আয়। হ্যাঁ, আরে দাদা কিসের বায়না? আরে লোহার বাসর ঘর নির্মাণ করতে। লোহার বাসর ঘর? আরে নেই। আরে কেন রে, কেন যাবি নি কেন? আরে দাদা, হ্যাঁ আমি কতদিন বলছি হ্যাঁ। তোমার সঙ্গে সব সময় কাজ বলছি। হ্যাঁ। দাদা, আমি কতদিন দেখাইলে একটা দেয়া হবো। মেয়েছে না নেই? তুমি দেখাইছো, হচ্ছি তো। আমি যাবো না, কাজ যাবো না। আরে শুন, মেয়ে ছেলে পাওয়া যাবেনি তো, যদি খুঁজা পাই তোকে বিয়ে করাইবো। তোর কি লক্ষ্যে আছে? আছে, তোর লক্ষ্যে আছে। হ্যাঁ কি বলিস? দাদা, আমি একটা দেখেছি, বলবো বৌদির ছোট বোন পরে বড় জ্বালাতন, চোখে চোখে দেখায় আমার কায়ানি যেমন। ছোট বোন পরে বড় জ্বালাতন, চোখে চোখে দেখায় আমার কায়ানি যেমন। মুখে কিছু বলে না, পরে সে ছলনা। মুখে কিছু বলে না, পরে সে ছলনা। প্রেমেরই কত কথা বলে তার দুই নয়ন। বৌদি ছোট বোন করে বড় জ্বালাতন, চোখে চোখে দেখায় আমার কায়ানি যেমন। চাকর চোখে টানা কাজের পোহরে আমায় দেখে মিষ্টি হাসি ছোড়ে। চাকর চোখে টানা কাজল পোহরে আমায় দেখে মিষ্টি হাসি ছোড়ে। রং লাগিয়ে মনে প্রেম জাগিয়ে, ওকে রং লাগিয়ে মনে প্রেম জাগিয়ে বলে না বলে এসো কাছে বয়ে যায় সেই রকম। ছোট বোন করে বড় জ্বালাতন, চোখে চোখে দেখায় আমার কায়ানি যেমন। আমায় দেখে তোলাই উঠে রঙ্গ, রূপের বাহারে কত যে তার রঙ্গ। আমায় দেখে তোলাই উঠে রঙ্গ, রূপের বাহারে কত যে তার রঙ্গ। হাসিনের মধু ঝরে, সুগালে
টোল পড়ে আসলে মধু ঝরে সকালে টোল পড়ে পড়ে না করে সব কাছে বয়ে যায় সেই রকম ছোট বোন করে বলো জ্বালাতন চোখে চোখে দেখায় আমার কাজানি মন ছোট বোন করে বলো জ্বালাতন চোখে চোখে দেখায় আমার কাজানি মন ছোট বোন করে বলো জ্বালাতন চোখে চোখে দেখায় আমার কাজানি মন আমার খালি সে কালি কালি হ্যাঁ দাদা আমি তার সঙ্গে কবে খেতাম এই মামলা কবে কবে হ্যাঁ আমি ভিজে ভিড়ি আর এই কাজটা শেষ করে দুজনকে করে দেবো। তাহলে এই কাজটা ছেড়ে আমি বিয়ে করে দেবো তো তাহলে আমি কাজে যাবো ঠিক আছে এই যে সন্তালি করবো এইটা এইটা বাসর ঘর নির্মাণ ঠিক আছে ঠিক আছে সদাগর বাবু হয়েছে 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 একবার ভরসা করে দিচ্ছি হয়েছে অতি সুন্দর। তোমাদের মধ্যে কে নেবে? আমার দাদা নেবে তোরা বিশ্বকর্মা বাসর তৈরি করেছো, পছন্দ আমার হয়েছে, কিন্তু একটা কথা রয়েছে, বিদায় নিয়েছো এখান থেকে এই মুহূর্তে বিদায় হও, আমি ছাড়ি। আর ভ্রমণ করে যখন ফিরে আসবো তোমাদের দু ভাইয়ের যেন ছায়া মূর্তিটা না দেখতে পাই। চললাম বাসর ঘর করিতে পরি। দাদা আর এখানে থাকা দরকার নেই, না বেশি টাইম লেট করবো নি। না, না। কেন তোর আবার ঝৌড়ি দেখতে বিশ্বকর্মা বিশ্বকর্মা সোনা দানা নিয়ে যাইছি, মনে হয় তোর পিছনে চোর লেগেছে। ধরে ঠিক আছে আছে না? হ্যাঁ হ্যাঁ বিশ্বকর্মা কোথায় গিয়েছিলে? বলো কোথায় গিয়েছিলে? কি জন্য গিয়েছিলে? আমরা তো রেতির বাজা বাজা এই মিথ্যা কথা বলছো কেন? লোহারে বাসর ঘর নির্মাণ করতে। বিশ্বকর্মা তো তোমার কাছে আমি কি এমন অপরাধ করেছি আমার মূর্তি করেছো? ও না বলেছে, বেশ বেশ তোমরা আবার ফিরে যাও। মারবে না? হ্যাঁ আমি তো তোমার সঙ্গে রয়েছি। ওই সদাগর বাবুকে বলে দিবে আমি মাঠ দিয়ে গিয়েছিলাম, অদূর দূর তো দেখতে পেলাম ওই মন্দিরে পুরোটা বেঁকে গেল, তাই তো এলাম আমি সোজা করতে। যাবে বিশ্বকর্মা? যাবে না? কোথায় রে সব? শোনো বিশ্বকর্মা শোনো, ঈশানে কোণে সুলাঘাত করে অঙ্গনে গুড়ি চাপিয়ে দিয়ে আসবে, যাতে আমার ফোনে যেতে পারে আসতে পারে। যাও বিশ্বকর্মা, নতুবা তাদের সঙ্গে বিবাদ ঘুচে যাবে, তোমার সঙ্গে যুদ্ধ লেগে যাবে। যাবে তো? যাও যাও বিশ্বকর্মা, আমি তো তোমার সঙ্গেই রয়েছি, কোনো ভয় নেই। এসো বিশ্বকর্মা এসো। ভাই রে, সব জায়গায় সব ছবি আঁকা হয়েছে, ওকে ঢুকাইবো গাই ঘাড়ের পিছনে মেন তুলিয়া সৌখানে মনটা ছবি লিখে দে পাইছে। হ্যাঁ ও আই বিশ্বকর্মা বাসরের চারিধারে যখন ভ্রমণ করেছিলাম, বাসরে যেন কিছুর একটা শব্দ শোনা গেল। ব্যাপারটা হচ্ছে আমার ভাই তোমাকে আমার সাইড দিয়েছিল। বিশ্বকর্মা তোমাকে না বেঞ্চির পায়ার নাটটা লুজ ছিল।
তোমার ভাঙা বেঞ্চিটা আমার তার কাঁচা আটা নয় সৌজনম ভাই আমার তার বেশি শ্রীযুক্ত ছেড়ে বেরিয়ে এসো এসো এসো। বিশ্বকর্মা এই তো আমি বাছর নির্মাণ করেছি, আমার মনোমত বাছর তৈরি হয়ে গেছে, আর আমি বিলম্ব করতে চাই না। এই মুহূর্তে আমার পুত্রের বিবাহ দিয়ে এই বাছর সজ্জায় রেখে নিয়ে যাব আমার গৃহে। মনের ইচ্ছা মর হইবে পূর্ণ। এইবার দেখবো চেংমুড়ি কাহানি কতই শক্তি তোর, কোল শূন্য করে কেড়ে নেবে কনিষ্ঠ পুত্র লক্ষেন্দর, সে আশা তোর কোনোদিন পূর্ণ হবে না। ওরে কে কোথায় আছিস, বাজনা বাজা উলুধ্বনি দে, আমার পুত্র লক্ষেন্দরকে নিয়ে চল নিথনি নগর বিয়ে সাধনা তলে। সখী তোরা কোথায় আছিস, যে যেখানে থাকিস ছুটে ছুটে আমার সঙ্গে চলে আয়। আমরা যে আজকে বর তুলতে যাবো বল। আজ বরিল বাড়িতে হলুদ লাগে শাড়িতে, বাজারে সনই শাঁখ বাজিয়ে হলুদ দিয়ে বর তুলিতে যাই, মোরা বর তুলিতে যাই। হলুদ লাগে শাড়িতে, বাজারে সানাই শাঁখ বাজিয়ে হলুদে বর তুলিতে যাই, মোরা বর তুলিতে যাই। চন্দনেরই ফোঁটা দিলাম কনের কপালে, প্রিয় রাজার জল ভরে তার ভরা কানের কুলে, হায় হায় ভরা কানের কুলে। ওই চন্দনেরই ফোঁটা দিলাম কনের কপালে, প্রিয় রাজার জল ভরে তার ভরা কানের কুলে, হায় হায় ভরা কানের কুলে। পরের পিছে কন্যার মাসে চোখে নাই গো, শাঁখ বাজিয়ে গুলো দিয়ে বর তুলিতে যাই, ওরা বর তুলিতে যাই। বীর শাড়ি পরো কন্যা চোখে কেন জোর, নারী জাতির এই তরিতে দুঃখ কিসের বল, হায় হায় দুঃখ কিসের বল। এই বীর শাড়ি পরো কন্যা চোখে কেন জোর, নারী জাতির এই তরিতে দুঃখ কিসের বল, হায় হায় দুঃখ কিসের বল। সতী নারীর পথে ছাড়া আর কিছু নাই, শাঁখ বাজিয়ে গুলো দিয়ে বর তুলিতে যাই, মোরা বর তুলিতে যাই। বরিল বাড়িতে হলুদ লাগে শাড়িতে, বাজারে সানাই শাঁখ বাজিয়ে গুলো দিয়ে বর তুলিতে যাই, মোরা বর তুলিতে যাই, মোরা বর তুলিতে যাই। আরে সাই গাই মেয়ে নিয়ে এসো, আরে লগ্ন বয়ে যাচ্ছে সাই। আচমনীয় জল করো, নম বিষ্ণু নম অপবিত্র পবিত্রের বাবা যশ্বরে পুণ্ডরী কাক্ষং সবাই যা ধ্যান ধরো সূচি। আচ্ছা পূর্ব দিকে সূর্য নাই, হাত জোড়ো করে বলো, এই সূর্য ষষ্ঠাংশু তেজরাশি মান ভক্তা গৃহনাথগম দিবাকরম 500 সোয়াবিন তেজপাতা 250 পেঁয়াজ 5 কিলো। এ ঠাকুর মশাই, ভাই, এখানে কি বাবার শ্রাদ্ধ হবে? না বাবার সাথে পেঁয়াজ রাখেনি তো, এর পিসটা উল্টা পাল্টা হয়েছে। আচ্ছা পুষ্পগুলো একটু নাড়াবে, ওম পুষ্পে পুষ্পে মা পুষ্পে পুষ্পে ধর্মা ওম তিন ফট 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 ফট।
এটি মনে হয় হনুমান খাদাইতে আসছে ফট 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 চকলেট ফাটাই দিলি তো সাটা হইছে। আচ্ছা ঠিক আছে, এমন সময় আরে মালা লেখা নেই তো, মালা লেইছো, মালা 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 বদল হবে। আচ্ছা আগে মালা বদল হবে, তারপরে ডাহার কন্যা বাই, তারপরে হস্তবন্ধন। মালা লেইছো, মালা তাড়াতাড়ি, আরে মালা রে, মালা লেখা নেই। আরে সকল বালি আছে, মালা লেখছে নি। লাজি রাঙা হলো কনে গো, আজ মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। আচ্ছা এবারে মালা গলা থেকে মালা খুলিয়া মালার ভিতরে ঢুকি দাও। গলা নু মালা খুলিয়া গলা মালার ভিতরে ঢুকি দাও। চালাও 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 চালাও। হ্যাঁ ওই তো খবর। হ্যাঁ ব্যাস। থামো থামো, এ মনে হয় লাজি রাঙা হলো কনে গো, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। ও তোরা হলুদে রাঙা বলিল যে, ও তোরা হলুদে রাঙা বলিল যে, তোর মাথায় দিয়ে চাঁদনা তোলাতে, তোর মাথায় দিয়ে চাঁদনা তোলাতে, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। সর্বনাশ হয়েছে রে, আরে সর্বনাশ হয়েছে। আরে ছেনা মেয়ে ছেনা চৌ, এই যে কাপড় চাপিয়ে দিচ্ছি দু লোকে তো চোখ মারামারি হটে। হ্যাঁ ছেনা তো এই পর্যন্ত মেয়ে ছেনা দেখেনি, যা চাপিয়ে দিচ্ছি আর কি এ দু লোকে তো চোখ মারামারি হয়ে যাবে হবে। এবার হস্তবন্ধন। আচ্ছা আপনারা অনুমতি দিন, হস্তবন্ধন ছেড়েলে বলো হরি। আরে বলো হরি। না না সকলকে হরি বলছি, কে বলছি নিতাই গৌর প্রেমানন্দে। ওরে তোরা কে কোথায় আছিস? তোরা শাঁখ বাজা, উলু দে, শাঁখ বাজে গো, সানাই বাজে, শাঁখ বাজে সানাই বাজে, শাঁখ বাজে সানাই বাজে, শাঁখ বাজে সানাই বাজে, প্রজাপতি বিধানী এলো মুদিত রাতে, শাঁখ বাজে সানাই বাজে, শাঁখ বাজে সানাই বাজে। ঘোমটা খোলো, লাগে রাঙা মুক্তি চলো, ঘোমটা খোলো, লাগে রাঙা মুক্তি চলো, বাসরে লগন এলো, বাসরে লগন এলো, ভুলো সোজে, ওরে শাঁখ বাজে সানাই বাজে, শাঁখ বাজে সানাই বাজে, প্রজাপতি বিধানী এলো মোদিত রাতে, শাঁখ বাজে সানাই বাজে, শাঁখ বাজে সানাই বাজে। ঘোমটা খোলো, লাগে রাঙা মুক্তি চলো, রাঙা বউ ঘোমটা খোলো, লাগে রাঙা মুক্তি চলো, বাসরে লগন এলো, বাসরে লগন এলো, ভুলো সোজে, ওরে শাঁখ বাজে সানাই বাজে, শাঁখ বাজে সানাই বাজে, প্রজাপতি বিধানী এলো মধুর রাতে,
এইবারে হুটার জনি দিয়ে দিতে হবে, হ্যাঁ, হুটার জনি। নাইলে আবার বর কন্যার মাথা ফাটি দিবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা আপনারা রেডি থাকুন। চিন্তাই গৌরবের মধ্যে। প্রণাম করে আমি এখন আছি। শোনো সখা, এই তো বিয়ের কাজ শেষ হলো, আর সখা নয়, আজ থেকে আমরা বেই হয়ে গেলাম। এই মুহূর্তে মেয়ে জামাইকে হাসি মুখে বিদায় করো, আমি আমার সঙ্গে করে আমার বিয়ে নিয়ে যেতে চাই। সে কি কথা বিয়ান, মেয়ে জামাই আজকে থাকবে, আগামীকালে তো বাড়িতে যাবে। না, এ আশা পূর্ণ হবে না। আমি প্রতিজ্ঞাবদ্ধ, ওই পুত্রের বিয়ের আগে সাতালি পর্বতে একটি লৌহ বাসর নির্মাণ করেছি। ওই বাসরে হবে ওদের বাসর সজ্জা। এই মুহূর্তে তুমি আর না বলে বাধা দিও না, হাসি মুখে করো বিদায়। নেড়ু, সঙ্গে করে নিয়ে আয় তোর দাদা আর বৌদিমণিকে। আমি এগিয়ে যাচ্ছি ওই সাতালি পর্বত। ঠাকুর মশার কথা শুনে মেয়ে যখন বিয়ে দিয়েছি, মেয়েকে তো তার শ্বশুর বাড়ি পাঠাতে হবে। জামা যা, পিতা, তুই তো শ্বশুর বাড়ি যা মা, শ্বশুর বাড়ি যা। ওগো পিতা, যাওয়ার পূর্বে তোমার এই হতভাগিনী কন্যার একটু আশীর্বাদ নাও। ভুলে যেও তুমি, চলে যাই আমি, ভুলে যেও তুমি, চলে যাই আমি, নাই পাবে না অধিকার। एक रास्ता अचल धीरे, एक रास्ता अचल धीरे नीला, दूध है सीता दूध है सीता আমি চলে যাই, আমি চলে যাই, আসবো না ফিরে। চলে গেল মেয়েটা, আমার ঘরটা অন্ধকার করে চলে গেল। ও গো ঠাকুর, তুমি আমার মেয়ের মঙ্গল করো ঠাকুর, আমার মেয়ের মঙ্গল করো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব। দাদা বাবু আর বৌদিমণি, এটাই সেই থাকালি পর্বতে লোহার বাসর ঘর। এখানে তোমরা বিশ্রাম করো, আমি বাড়িতে অনেক কাজ রয়েছে, আমি কাজগুলো করি। এই জানো স্বামী, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, তবে স্বর্ণালী সন্ধ্যার আগে আমি তোমায় গান করবো একটু, তুমি শুনবে, তারপরে আমরা এখানেই নেতৃত্ব দেবো, তাই নাকি? এসো স্বামী, কাছে এসে বলছি, হারি আমাকে চিনলে না এখনো, স্বপ্নে তুমি আমাকে চিনলে না এখনো, স্বপ্নে দেখলাম আমি তোমারে, চিনেছি 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 চিনেছি, স্বপ্নে তুমি দেখলাম আমি তোমারে, আমাকে চিনলে না এখনো, স্বপ্নে বন্ধু আমি তোমারে। তুমি যেদিন দেখা সেদিন তো জানি
চলো স্বামী, চলো স্বামী, চলো এখন নিদ্রা দেবে। তাই চলো। হ্যালো, এই মনসা পুজোর যে ব্রতী রয়েছেন, আপনি একটু আসরে আসুন। যিনি মা মনসা পুজোয় ব্রতী আছেন, আপনি একটু আসরে আসুন। এসো, আমরা সকলে মা মনসার পুজো আরম্ভ করি। তাই আসুন। মা দিলো হে ভুব মা দিলো তো আলোর মা দিলো রে ভুব দিলো আজ প্রভাতে কি যে শুনি, আজ প্রভাতে কি যে শুনি, অরুণাবীনা কত রজনী কি আনন্দ ভূমে তোমার মধুর ভুবন, মাগলো রে ভুবন, মাগলো আলোর ভুবন, মাগলো রে ভুবন, মাগলো মাগলো রে ভুবন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি সিদ্ধি বিনাশায় সত্যি ভূতে সনাতনী গুণাশয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। কালেষু সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা। নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু আত্মরূপেণ সংস্থিতা। নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। আস্তিকস্য
মুনি মাতা বাসুকি ভগিনী সদা জড়োদ্ধার মুনি পদি নমস্তে।